নমস্কার, আমি পিউ। আমার চ্যানেল মনোহরায় আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। গরম প্রায় শুরু হয়ে গেছে, আর এখন তো আমের সময়, তা তো আপনারা সবাই জানেন। তাই আজকের রেসিপি টক মিষ্টি কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তাহলে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি বানানোর পদ্ধতি। এখানে আমের চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 3টে এরকম মাঝারি সাইজের কাঁচা আম। কাঁচা আমগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেলে আমি এতে টুকরো করে রাখা আমগুলো দিয়ে দেব। আমটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব, আর তার সঙ্গে টক ভাবটাও একটু কেটে যাবে। এখানে আমি এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন আমটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে আমগুলোকে তুলে নেব। আমগুলো কিন্তু আমি বেশি সেদ্ধ করিনি। দেখুন আমগুলো কিন্তু গোটা গোটাই রয়েছে। এইভাবে আমি সব আমগুলোকে তুলে নিয়েছি। এরপর আবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি ওই 2 চামচ পরিমাণ তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি আমগুলো এখানে দিয়ে দেব। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে ফোড়নের জন্য শুধুমাত্র একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে আলাদা কোনো ফোড়ন ব্যবহার করছি না। তবে আপনারা যদি অন্য কোনো ফোড়ন ব্যবহার করতে চান তাহলে করতে পারেন। আমি এইভাবেই তেলের মধ্যে হালকা করে আমগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন অল্প অল্প ভাজা হয়ে গেছে আমটা, আর অনেকটা গলেও গেছে। এরপর আমি এখানে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে। এরপর আমি এখানে জল অ্যাড করছি। অল্প পরিমাণ জল দেব, বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ চিনি দিয়েছি, এই চিনি থেকে কিন্তু জল বেরোবে। এখন কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন এরপর আমি এই সময় কাজু বাদামগুলো দিয়ে দেব। যেহেতু চাটনিতে এখনো জল আছে, তাই এই সময় কাজু বাদামগুলো দিলে কাজু বাদামগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, নরমও হয়ে যাবে। তাই আমি এখন কাজু বাদামগুলো দিয়ে দিলাম। এরপর আবারও আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। অনেকক্ষণ হয়ে গেলে আমি ঢাকাটা এবার তুলে নিচ্ছি। দেখুন চাটনি কিন্তু প্রায় অনেকটাই হয়ে এসেছে, আর অল্প ঘনও হয়ে গেছে। এখন আমি এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আমি প্রথমে একবার আম সেদ্ধ করার জন্য দিয়েছিলাম, আর এখন এবার চাটনিতে একটু দিলাম। এখানে কিন্তু আমার টক মিষ্টি কাঁচা আমের প্লাস্টিক চাটনি একদম রেডি। দেখুন কি সুন্দর একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা কিন্তু এইভাবেই, এই পদ্ধতিতেই বাড়িতে একবার চাটনিটা বানিয়ে দেখতে পারেন। সত্যি বলছি, খুব সুন্দর টেস্ট আসে। দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি চাটনিটা, আর আমার চাটনিটা দেখতে এরকম হয়েছে। প্রত্যেক দিনের মতো আবারও বলে দিই, আমার চ্যানেলটি নতুন, তাই যারা যারা দেখছেন অবশ্যই
সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আশা করছি আপনাদের আমার রান্নাটা খুব ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।